হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্ট উইথ অ্যাক্ট্রেস রিমঝিম। আমি তোমাদের সকলের প্রিয় রিমঝিম দি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, অবশ্যই অ্যাক্টিং এর বিষয়ে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর আজকের ভিডিওর সাবজেক্ট হচ্ছে অবশ্যই অ্যাক্টিং নিয়ে। আজকের ভিডিওর সাবজেক্ট হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল। এর আগে কিন্তু আমি শর্ট ডিভিশন নিয়ে কথা বলেছি যে কত রকমের শর্ট হতে পারে। মোটামুটি শর্টের মধ্যে যেটা বেসিক্যালি দরকার আমি সেগুলো বলেছি, আরো কিন্তু অনেক শর্ট আছে, সেটাও আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো শর্ট ডিভিশনে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম। তো তোমরা যারা শর্ট ডিভিশনে এখনো দেখোনি ভিডিও, তোমরা প্লিজ গিয়ে দেখে নাও। যারা অবশ্যই অ্যাক্টিং এ ইন্টারেস্টেড আছো তাদের কথাই বলছি। আর আজকে এটা আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল। ক্যামেরার অ্যাঙ্গেল এই সাবজেক্টটা নিয়ে আজকে আমাদের কথাবার্তা। ক্যামেরার অ্যাঙ্গেল কত রকমের হয়, তো আমরা জাস্ট আজকে দুটো অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো। পরের ভিডিওতে আবার তোমরা আরো দুটো অ্যাঙ্গেল নিয়ে জানতে পারবে, ঠিক আছে? চলো শুরু করা যাক। তো আজকেও ঠিক সেরকমই কিছু কমন ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো। আমাদের প্রত্যেককে জানা উচিত, যারা আমরা অ্যাক্টিং করি, মানে ক্যামেরার যে অ্যাঙ্গেল আছে সেটা আমাদেরও অবশ্যই জানা উচিত। ডিরেক্টর, ডিওপি তাদের সঙ্গে সঙ্গে আমাদেরও জানা উচিত যারা আমরা অভিনয় করি। তাই আমরা আজকে জাস্ট দুটো ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো। এর পরের ভিডিওতে আবার দুটো অ্যাঙ্গেল নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? চলো শুরু করা যাক। তো ফার্স্ট যে আমরা ক্যামেরা অ্যাঙ্গেলটা নিয়ে কথা বলবো সেটা হলো আই লেভেল অ্যাঙ্গেল। ক্যামেরা হচ্ছে সোজাসুজি বসানো হয়, মানে আমাদের চোখের থেকে একদম সোজা ক্যামেরা বসানো হয়। ক্যামেরার লেন্স আর আমাদের চোখ কিন্তু পুরো কন্টাক্টে থাকে। তো এই যে লেভেলটা থাকে, মানে আই লেভেলের যে ক্যামেরা বসানো থাকে, তো এই যে লেভেলটা এটাকে বলা হয় আই লেভেল অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল থেকে আমরা অনেক সময় ক্লোজ দিয়ে থাকি। ক্লোজ মানে, কিন্তু ক্লোজ মানে এইটা নয় যে ক্লোজ মানে আমরা হয়তো ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি, এটা নয়। ক্যামেরা মানে আমাদের ধরো একটু বেশি এক্সপ্রেশন দিতে গেলে, ধরো চোখের খুব এক্সপ্রেশন দরকার বা এইটুকু দরকার, তো সেই সময় না শুটিং এর যে ক্যামেরাগুলো ব্যবহার হয় সেগুলো একদম আমাদের আই লেভেলে থাকে। তো এটাকে বলা হয় আই লেভেল অ্যাঙ্গেল, মানে একদম আমাদের চোখের সোজাসুজি। হয়তো মুখটা এইটুখানি নেয় কিন্তু লেন্স আর চোখ কিন্তু আমাদের পুরো কন্টাক্টে থাকে। তো এই অ্যাঙ্গেলটাকে বলা হয় আই লেভেল অ্যাঙ্গেল। ওকে, নেক্সট 2 নম্বর যে অ্যাঙ্গেলটা ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে আমরা কথা বলবো সেটা হলো লো অ্যাঙ্গেল। ক্যামেরার লো অ্যাঙ্গেল। লো অ্যাঙ্গেল মানে হচ্ছে কিন্তু পুরোটা লোতে যাবে না, এটা হচ্ছে জাস্ট মানে আমাদের আই লেভেল থেকে নেমে ক্যামেরা ধরো এরকম জায়গায় থাকে, বা আর একটু নিচে, মানে একদম নিচে নয়, ধরো কোমরের বা পেটের জায়গায় একটা মানে ক্যামেরা বসানো থাকে অনেক সময় অনেক শটে। তো এই যে মানে ধরো এটা ক্যামেরা আর এইটা আমি ক্যারেক্টার, তো এইখান থেকে যে লেন্সটা আমাকে দেখছে এটা হচ্ছে লো অ্যাঙ্গেল, ঠিক আছে? এই ধরো আমি ক্যারেক্টার, আমি এখানে দাঁড়িয়ে আছি, আর এইটা হচ্ছে মানে এই যে আমার হাতটা দেখতে পাচ্ছ তোমরা, এই হাতটা ধরো এই লেভেলটা ধরো ক্যামেরা বসেছে। তো এইখানে লেন্সের সঙ্গে ক্যারেক্টারের যে ডিস্টেন্স বা যে অ্যাঙ্গেলে রয়েছে ক্যামেরাটা, এটাকে বলা হয় লো অ্যাঙ্গেল। কারণ হচ্ছে অনেক সময় আমাদের ক্যারেক্টারকে খুব মানে স্ট্রং দেখাতে হবে, তো কখনো কখনো সিনের ক্ষেত্রে মানে সিনের ডিমান্ডে আমাদের কিন্তু ক্যারেক্টারকে খুব স্ট্রং দেখাতে হয়। তো সেই সময় এই অ্যাঙ্গেলটা কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে? ক্যারেক্টার যেখানে থাকে সেখান থেকে এই ক্যামেরাটা একটু লোতে থাকে। তো এই যে অ্যাঙ্গেলটা ক্যামেরার সঙ্গে ক্যারেক্টারের যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় লো অ্যাঙ্গেল, ঠিক আছে? এটাকে বলা হয় ক্যামেরার লো অ্যাঙ্গেল। ওকে, তো আমি একদম ছোট করে করে ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি, কারণ যাতে তোমরা সবটা বুঝতে পারো, তোমাদের হেল্প হয়। একসাথে যদি সব ঢেলে দিই একটা ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু আমার মনে হয় না তোমরা সেইভাবে মানে সবটা আয়ত্ত করতে পারবে। তো সেই জন্য আমি ছোট ছোট করে ভিডিও দিয়েছি যাতে তোমরা সবটা ঠিকঠাক করে বুঝতে পারো, ঠিক আছে? তো চলো আজকে এই দুটো অ্যাঙ্গেল নিয়ে আমরা কথা বললাম। তাহলে মাথায় থাকলো, ক্যামেরার ফার্স্ট অ্যাঙ্গেল হচ্ছে আই লেভেল অ্যাঙ্গেল, সেকেন্ড অ্যাঙ্গেল হচ্ছে লো অ্যাঙ্গেল, যেটা আমরা আজকে এই ভিডিওতে জানলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ক্যামেরার আবারও কিছু অ্যাঙ্গেল নিয়ে। ওকে, নিয়ে আসতে চাইছো, আমার তরফ থেকে অনেক অভিনন্দন, সবাইকে অনেক শুভেচ্ছা। লটস অফ লাভ।